জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 18ই জুন 2026 এবং বাংলার 3রা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। এতে আপনাদের সংসারে আর্থিক সংকট কাটবে। এবং এই ভিডিওতে আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ প্রত্যহ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 6 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 21 মিনিট ও 9 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 39 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10টা বেজে 32 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 2 মিনিট ও 25 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 58 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 37 মিনিট ও 37 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 33 মিনিট ও 29 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে আপনারা কোনো শুভ কাজ কিংবা ভালো কাজ করবেন না, কারণ এটি হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এবং আজকের দিনের শুভ সময় সম্পর্কে জানবো। আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 9 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এমন একটি দিন যেখানে দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাই বড় শিক্ষা নিয়ে আসতে পারে। আজকের রাশিফল শুধু সৌভাগ্য বা দুর্ভাগ্যের কথা নয়, বরং বাস্তব জীবনে প্রতিদিন যেসব পরিস্থিতির মুখোমুখি আমরা হই, পরিবারের দায়িত্ব, কর্মক্ষেত্রের চাপ, অর্থনৈতিক হিসাব সম্পর্কে টানাপোড়েন, শরীরের ক্লান্তি, মানসিক অস্থিরতা, সেই সব বিষয় নিয়ে আজকের দিনটি আবর্তিত হবে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই হয়তো মনে হবে আজ অনেক কাজ জমে আছে। হয়তো বাড়ির কোনো ছোটোখাটো কাজ, বাজার করা, পরিবারের কারো প্রয়োজন মেটানো কিংবা নিজের অসমাপ্ত কাজ শেষ করার চাপ অনুভব করবেন। দিনের শুরুতেই যদি পরিকল্পনা না করেন তাহলে পরে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আজ অনেক তুলা রাশির মানুষের ক্ষেত্রেই এমন হতে পারে যে ছোট কোনো ভুলে সময় নষ্ট হবে, যেমন গুরুত্বপূর্ণ কোনো জিনিস খুঁজে না পাওয়া, কোথাও যাওয়ার জন্য দেরি হয়ে যাওয়া বা মোবাইল চার্জ না থাকায় সমস্যায় পড়া। এই ছোট ছোট অসুবিধাগুলো বড় করে না দেখে শান্তভাবে সামলাতে পারলে পুরো দিনটাই আপনার ভালো কাটবে। পারিবারিক জীবনে আজ কিছু বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। বাড়ির কারোর সঙ্গে মতের অমিল হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক বিষয়, সংসারের দায়িত্ব ভাগাভাগি কিংবা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে অন্যের কথা সম্পূর্ণ শোনা।
অনেক সময় তুলা রাশির মানুষ নিজের যুক্তিকে বেশি গুরুত্ব দেন, কিন্তু আজ যদি পরিবারের অন্য সদস্যদের কথাও গুরুত্ব দেন তাহলে অশান্তি এড়ানো সম্ভব হবে। যদি আপনি গৃহিণী হন তাহলে আজ বাড়ির কাজের চাপ কিছুটা বেশি মনে হতে পারে। হয়তো রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা বা পরিবারের অন্যদের দেখাশোনা করতে গিয়ে নিজের জন্য সময় বের করতে পারবেন না। এতে মানসিক বিরক্তি আসতে পারে। তবে মনে রাখবেন, নিজের যত্ন নেওয়াও সমান জরুরি। একটু সময় নিজের জন্য রাখবেন, তাতে কিন্তু আপনারই ভালো হবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ বাস্তবসম্মত। অফিসে বা কাজের জায়গায় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার ধৈর্যের পরীক্ষা হবে। কোনো সহকর্মীর অসহযোগিতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অতিরিক্ত চাপ অথবা হঠাৎ কোনো কাজের দায়িত্ব এসে পড়া, এই সবই আজ ঘটতে পারে। অনেক সময় দেখা যাবে আপনি নিজের কাজ ঠিকঠাক করলেও অন্য কারো ভুলের দায় আপনার ওপর এসে পড়তে পারে। আজ এমন পরিস্থিতি তৈরি হলে উত্তেজিত না হয়ে যুক্তি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করুন। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ সতর্ক থাকার দিন। কারো কথায় ভরসা করে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অনেক সময় পরিচিত মানুষও এমন পরামর্শ দেন যা বাস্তবে লাভজনক হয় না। নতুন চুক্তি করার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করে নেবেন। বিশেষ করে অনলাইন লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকবেন। আজ প্রতারণার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি হিসেব করে চলার ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ এমন কিছু খরচ সামনে আসতে পারে যা আগে ভাবেননি, যেমন বাড়ির কোনো যন্ত্র নষ্ট হয়ে যাওয়া, ওষুধ কেনার প্রয়োজন পড়া বা পরিবারের কারোর জন্য অতিরিক্ত খরচ করা। তাই আজ অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকা ভালো। অনেক সময় অনলাইন শপিং করতে গিয়ে আমরা প্রয়োজনের চেয়ে বেশি কিনে ফেলি। আজ এই প্রবণতা নিয়ন্ত্রণে রাখবেন। যদি কাউকে টাকা ধার দেওয়ার কথা ভাবেন তাহলে একটু ভেবে নিন। আজ দেওয়া অর্থ ফেরত পেতে দেরি হতে পারে, এতে আপনি কিন্তু অনেক পস্তাতেও পারেন। আজ পুরনো কোনো ধার শোধ করার চাপও আসতে পারে। সঞ্চয়ের অভ্যাস আজ আপনাকে ভবিষ্যতে নিরাপত্তা দেবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ বাস্তব জীবনের ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে। হয়তো সঙ্গী আপনার কোনো কথাকে ভুলভাবে বুঝতে পারেন অথবা আপনি তার আচরণে কষ্ট পেতে পারেন। অনেক সময় ব্যস্ততার কারণে সময় দিতে না পারলে সম্পর্কের দূরত্ব বাড়ে। আজ চেষ্টা করুন একটু সময় বের করে খোলামেলা কথা বলতে। ফোনে একটি ছোট্ট খোঁজ নেওয়া বা আন্তরিকভাবে কিছু বলা সম্পর্কের জট অনেকটাই কমিয়ে দিতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা থাকলেও খুব দ্রুত আবেগে ভেসে যাওয়া ঠিক হবে না। বাস্তবতা যাচাই করে তবেই সম্পর্কের দিকে এগোবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি একটু চ্যালেঞ্জিং হতে পারে। পড়তে বসলে মন অন্যদিকে চলে যেতে পারে। মোবাইল, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সঙ্গে আড্ডা পড়াশোনায় মনোযোগ নষ্ট করতে পারে। আজ যদি নির্দিষ্ট সময় ঠিক করে পড়াশোনা করেন তাহলে ভালো ফল পাবেন। বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য সময়ের মূল্য আজ খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের দিক থেকে বিশেষ নজর দিতে হবে। আজ অনেকের শরীরে ক্লান্তি, কোমর ব্যথা, মাথা ভার লাগা বা হজমের সমস্যা হতে পারে। অনিয়মিত খাওয়া, কম ঘুম বা অতিরিক্ত দুশ্চিন্তার কারণেই এসব সমস্যা দেখা দিতে পারে। যদি অনেক দিন ধরে শরীরের কোনো সমস্যা অবহেলা করে থাকেন তাহলে আজ সেটির গুরুত্ব দিন। ছোট সমস্যা বড় হওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেবেন, অবহেলা করবেন না। এছাড়া আজ মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা জরুরি। অনেক সময় চারপাশের চাপ, ভবিষ্যতের চিন্তা বা অতীতের কোনো ঘটনা মনে পড়ে মন খারাপ হতে পারে। নিজেকে দোষারোপ না করে বাস্তবতাকে মেনে নিন, সামনে এগোনোর চেষ্টা করবেন। সামাজিক জীবনে আজ এমন কারোর সঙ্গে দেখা হতে পারে যার সঙ্গে কথোপকথন ভবিষ্যতে কাজে লাগবে। প্রতিবেশী, পুরনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে, তবে কারো ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত মন্তব্য করা থেকে বিরত থাকবেন। ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আজকের দিনে বড় সতর্কতা হচ্ছে অতিরিক্ত বিশ্বাস করবেন না। বাস্তব জীবনে আমরা অনেক সময় পরিচিত মানুষের উপর অন্ধভাবে নির্ভর করি, কিন্তু আজ সেই নির্ভরতা সমস্যার কারণ হতে পারে। নিজের সিদ্ধান্ত নিজে নিন, এতে আপনার উপকার আপনার হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়ের মূল্য। আজ যদি আলস্যের সময় নষ্ট করতে পারেন কাজের চাপ বেড়ে যাবে। তাই দিনের শুরুতেই কাজের তালিকা তৈরি করুন এবং একে অপরকে সম্পন্ন করুন। রাতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে। দিনের ক্লান্তি ভুলে একটু গল্প
প্রার্থনা বা নিজের প্রিয় কাজ করলে ভালো লাগবে। তো সব মিলিয়ে বলবো আজকের দিনটি তুলা রাশির জন্য বাস্তব শিক্ষা এবং আত্মসমালোচনার দিন। ছোটোখাটো সমস্যা আসবে, কিন্তু ধৈর্য, বিচক্ষণতা এবং বাস্তব বোধ দিয়ে সব সামলে নিতে পারবেন। আজকের দিন আপনাকে শিখিয়ে দেবে জীবনের বড় সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত থেকে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।